এদিকে ঘর, এই ঘর বাড়ি থেকেই খাবার নিয়ে এই পাখির বাচ্চাকে খাওয়াবে। থাকি অনেক কষ্ট হবে উঠতে, তারপর আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি শালিক পাখির বাসা, এবং এটা একটা আমরা গাছে বাসাটা বানিয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিন্তু গাইস তার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা দেখতে থাকুন। গাইস গাছের কিন্তু অনেক উপরে চলে আসছি, দেখুন আমার সাথে আছে অলি। ও কিন্তু উঠতে অনেক ভয় পাইতেছে, আর আমি তো প্রায় চলে আসছি। আবার একটু রিস্ক হয়ে যায়, কারণ এই পাশে একটা বৈদ্যুতিক খুঁটি রয়েছে এখান দিয়ে, তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এদিকে কিন্তু আমাদের রাস্তা এবং ওদিকে ফসল, সবাই ঘরে তোলা নিয়ে ব্যস্ত আছে। আর এই সময়টা কিন্তু পাখির বাসা বাঁধার জন্য একদম উপযুক্ত সময়। আর এই যে রাস্তার পাশে এদিকে ঘর, এই ঘর বাড়ি থেকেই খাবার নিয়ে এই পাখির বাচ্চাকে খাওয়াবে। এই জন্যই পাখিটা, যে কোনো পাখি বাড়ির আশেপাশে বাসা বাঁধে শুধু এই কারণেই, যাতে তার বাচ্চাকে সুন্দর করে বাড়ি থেকে খাবার নিয়ে খাওয়াতে পারে। তো চলুন আপনাদেরকে দেখাই এই বাসাটার মধ্যে কী আছে। উপরের দিকে উঠতে থাকি, অনেক কষ্ট হবে উঠতে, তারপর আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। আর এই কষ্টের জন্য তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। গাইস অবশেষে যা দেখলাম, একটু রিক্স হয়ে যায়, বেশি রিক্স হয়ে যায় জানের উপরে, এই জন্য আর কি উঠলাম না। আপনাদেরকে আবার একদিন এসে আরও সুন্দরভাবে সব কিছু কঠিনভাবে পদক্ষেপ নিয়ে ওঠার চেষ্টা করব, আর সেদিন আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এখন আমি আস্তে আস্তে নেমে যাইতেছি। খোদা হাফেজ। গাইস আমি জানি আপনারা রাগ করবেন না, তারপরও একটা কথা বলি। এই বাসাটা দেখানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আপনাদের কিছুতেই দেখাতে পারলাম না, কারণ এখানে একটা বৈদ্যুতিক খুঁটি ছিল এবং খুঁটির সেই বৈদ্যুতিক তারগুলো গাছের সাথে লেগেছিল। এই কারণে তাড়াতাড়ি করে নেমে গেছি। যাক, আবার একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।